বন্ধুরা, আপনি হয়তো ভাবছেন আমি তো মিষ্টি খাই না, খুব একটা মিষ্টি খেতে ভালোবাসি না, বা সারাক্ষণ যে ভাত রুটি এগুলো খুব বেশি পরিমাণে খাচ্ছে তাও না, তাহলে আমার ব্লাড সুগারটা বাড়ছে কেন? বা আমি তো নিয়মিত ওষুধ খাই, সুগারের জন্য ওষুধ খাই, ডায়েট কন্ট্রোল করি, সব নিয়ম মেনে চলি, ব্যায়াম করি, হাঁটি, তাও আমার সুগারটা কেন বাড়ছে? হ্যাঁ বন্ধুরা, এখানে আসল সত্যিটা কিন্তু ভীষণ ভয়ঙ্কর। সুগার না খেয়েও, মিষ্টি না খেয়েও আপনার শরীর নিজেই কিন্তু সুগার তৈরি করতে পারে এবং আপনার সুগার বাড়িয়ে দিতে পারে। এর পিছনে লুকোনো কারণ হলো আপনার ক্রনিক স্ট্রেস। আজকের জীবনে স্ট্রেস যেন নিত্যসঙ্গী। অফিসের চাপ, টাকার চিন্তা, ক্যারিয়ারের চিন্তা, সন্তানের পড়াশোনার চিন্তা, পারিবারিক দায়িত্ব। কিন্তু আপনি কি জানেন এই স্ট্রেস শুধু আপনার মন নয়, আপনার ব্লাড সুগারকেও ধীরে ধীরে বাড়িয়ে দিচ্ছে। এমনকি যারা কখনো বেশি মিষ্টি খান না বা বেশি কার্বোহাইড্রেট খান না, আমরা জেনারেল প্র্যাকটিস দেখি, তারাও প্রি ডায়াবেটিক বা ডায়াবেটিক হয়ে যাচ্ছে। তাহলে এটা কিভাবে হচ্ছে? চলুন আজ এই ভিডিওতে খুব সহজভাবে আপনাদের এটা বুঝিয়ে দিই। আপনি যখন স্ট্রেসে থাকেন তখন আপনার শরীর ভাবে আপনি বিপদে আছেন, আর তখনই শরীর ফাইট অ্যান্ড ফ্লাইট মোড চালু করে। শরীরের মধ্যে একটা অটোমেটিক মেকানিজম। এই অবস্থায় শরীর দুটো গুরুত্বপূর্ণ হরমোন ছাড়ে, এক কর্টিসল বা স্ট্রেস হরমোন, দুই অ্যাড্রিনালিন। এইবার এই হরমোন দুটো কি করে? কর্টিসল কি করে? এটা দ্রুত আপনার লিভারকে বলে এই শরীরে দ্রুত এনার্জি দরকার, তুমি তাড়াতাড়ি গ্লুকোজ প্রোডাকশন করো। তখন লিভার তার ভেতরে জমে থাকা গ্লাইকোজেনটা ভেঙে গ্লুকোজ তৈরি করে হুড় করে রক্তে ছেড়ে দেয়। এটারও কিন্তু শরীরের দরকার ছিল, এটা কিন্তু বাজে মেকানিজম না, এটা দরকার ছিল পুরনো যুগে, যখন মানুষ বিপদে পড়লে দৌড়ে প্রাণে বাঁচতে হতো। ধরুন সামনে বাঘ পড়েছে, বনে আছেন, হিংস্র জন্তু পড়েছে, আপনি কি করবেন? দৌড় দেবেন, পালাবেন। কিন্তু আপনি তো আজ দৌড়াচ্ছেন না, আপনার বনের চিন্তাও নেই, বাঘের চিন্তাও নেই, কিন্তু অন্য ওই যে বললাম অফিসের চিন্তা, বসের চিন্তা, টাকা কামানোর চিন্তা, সাংসারিক চিন্তা, আপনি ঘরে বসে বসে চিন্তা করছেন। আর লিভার গ্লুকোজ ছেড়ে দিয়েছে রক্তে। এই অতিরিক্ত সুগার শরীর ব্যবহার করবে না, রক্তে জমে রক্তের গ্লুকোজটা বাড়িয়ে তুলবে। এইবার ভাবুন, যদি এই স্ট্রেস আপনার প্রতিদিন থাকে, প্রতিদিন আছে আমাদের সাংসারিক জীবনযাত্রা, এই যে বললাম এতগুলো কজ, প্রতিদিন আমাদের শরীরে ধীরে ধীরে কর্টিসল লেভেল বাড়বে, বিভিন্ন লোক বিভিন্ন চিন্তা, বিভিন্ন স্ট্রেসে আক্রান্ত, প্রতিদিন সুগারও বাড়বে, ধীরে ধীরে শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হবে। কোনো কোষ তার যা লাগবে সে তো নিয়ে নিয়েছে, আর এক্সট্রা গ্লুকোজ ভেতরে ঢুকাতে চাইবে না কোষের ভেতরে, ফলে এই এক্সট্রা গ্লুকোজ ব্লাড সুগারে স্থায়ীভাবে বেড়ে থাকবে। এটাকেই বলে স্ট্রেস ইনডিউসড ডায়াবেটিস। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো আপনি বুঝতেই পারবেন না আপনার ভেতরে ভেতরে এই ডায়াবেটিসটা বা এটা কখন শুরু হয়েছে। স্ট্রেসের কারণে যদি আপনার ভেতরে সুগার বাড়ে, কিছু লক্ষণ দেখা যায়। আপনারা এই লক্ষণগুলো সম্বন্ধে ওয়াকিবহাল থাকুন এবং সতর্ক থাকুন। সবসময় ক্লান্তি, 1 নম্বর সবসময় ক্লান্তি। 2 নম্বর ঘুম ঠিক মতো না হওয়া, বিভিন্ন চিন্তায় ঠিক মতো ঘুম হচ্ছে না। 3 নম্বর হঠাৎ খিদে বেড়ে যাওয়া, ভীষণ যাই খাচ্ছেন আবার যেন খিদে পাচ্ছে। 4 নম্বর পেটের চারপাশে এইরকম চর্বি বাড়া। এগুলোকে অনেকে সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে যান, আর ভিতরে ভিতরে শরীর ক্ষতিগ্রস্ত হতে থাকে। তাহলে সমাধান কি? শুধু খাওয়ার নিয়ন্ত্রণ করে আপনি ডায়াবেটিস আজকের যুগে কন্ট্রোল করতে পারবেন না, স্ট্রেস নিয়ন্ত্রণ করতে হবে। স্ট্রেস নিয়ন্ত্রণ আসল চাবিকাঠি। প্রতিদিন 10 থেকে 15 মিনিট মেডিটেশন করুন, নিয়মিত হাঁটুন বা ওয়েট লিফটিং বা মাসল বেশি নিয়োজিত হয় এমন এক্সারসাইজ করুন, পর্যাপ্ত ঘুমন, স্ক্রিন টাইম, বসে বসে অনবরত মোবাইল স্ক্রলিং করাটা কমান, স্ক্রিন টাইমটা কমান। মনে রাখবেন, আপনি যা খান তা নয়, আপনি কিভাবে বাঁচছেন, আপনার স্ট্রেস ফ্রি লাইফ, সেটাই ঠিক করবে আপনার সুগার হবে কি হবে না। তাহলে লাস্ট যেটা ফাইনাল কনক্লুশন, সুগার শুধু খাবার থেকে আসে না, অনেক সময় সেটা আসে আপনার চিন্তা থেকে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে। এমন আরও অনেক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্যের জন্য আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এবং নিয়মিত এই চ্যানেলটিকে দেখতে থাকবেন। নমস্কার।